Hello, dear viewers. How are you all? I hope all of you are fit and fine by the grace of Almighty. So today's in this video, I am going to discuss about English newspaper. How can we improve our English skill by reading newspaper? So আজকের এই ভিডিওতে আমি দ্য ডেইলি স্টার পত্রিকার কিছু আর্টিকেল অনুবাদ করব এবং আপনারা জানেন একটা নিউজ পেপার অনুবাদ করার ফলে আমাদের চারটা স্কিল ডেভেলপ করা যায়। আমাদের স্পোকেন ইংলিশ, আমাদের রাইটিং, আমাদের গ্রামার and as well as pronunciation. So how can we improve those things? At first you have to know that by reading a newspaper or by translating a news article, you can develop your idea, you can improve your reading skill. So how can it be possible? At first you have to know that যখন আপনি একটা নিউজ পেপার ট্রান্সলেশন করবেন, আপনারা জানেন যে একটা নিউজ পেপারের ওয়ার্ড গুলো বা সেন্টেন্স গুলো অনেকটা কমপ্লেক্স বা কম্পাউন্ড হয়ে থাকে। তো আমি যখন এটা ট্রান্সলেশন করব এবং আপনারা যখন এই টিউটোরিয়ালটি দেখবেন, তখন একটা নিউজ আর্টিকেল থেকে একটা সেন্টেন্স এর সম্পূর্ণ অ্যানালাইসিস আমি করব। আপনারা বুঝতে পারবেন একটা সেন্টেন্সের কতটুকু সাবজেক্ট, কতটুকু ভার্ব, কতটুকু অবজেক্ট, কোনটা ফ্রেজ, কোনটা ক্লজ। If you know about those things, you can easily know about the formation of sentence, and you can also make new sentence and get some new vocabulary that will be benefited for all students. So let's start this class. Okay, so I am sharing this screen. Let's see. Here you can see this is yesterday's paper, the Daily Star, you can see. And আমি আপনাদের আরেকটা কথা বলে রাখি, এই পেপার গুলো যখন আপনারা ট্রান্সলেশন করবেন, তখন আপনারা আগে দেখবেন যে কোন টপিকসটি বা কোন বিষয়টি একটা পেপার থেকে আপনি পড়তে আগ্রহী, ইউ আর ইন্টারেস্টেড। ওকে, সো সেই বিষয়টি দেখে আপনি যদি পড়েন, তাহলে খুব সহজে আপনি আয়ত্ত করতে পারবেন। আপনার যদি আগে থেকে থিমটা জানা থাকে, ফর এক্সাম্পল কোনো নিউজ ভাইরাল হলো, তো আপনি সেই নিউজটাই পেপারে আসছে, আপনি আগে থেকে তার ঘটনাটা জানেন, তখন কিন্তু সেটা পড়তে অনেক সুবিধা হবে এবং তার ভিতর থেকে যে ভোকাবুলারি গুলো থাকবে সেগুলো খুব সহজে আপনি ট্রান্সলেশন করতে পারবেন এবং সেগুলো খুব সহজেই আপনি বুঝতে পারবেন এবং নতুন ভোকাবুলারি গুলো খুবই তাড়াতাড়ি আপনি ক্যাচ করতে পারবেন। এছাড়াও যে বিষয়টা সম্পর্কে আপনি বেশি আগ্রহী, এক্সাম্পল আপনি শোবিজ জগতে, আই মিন মুভি বা চলচ্চিত্র, এন্টারটেইনমেন্টের বিষয়গুলো পড়তে পছন্দ করেন, অথবা আপনি স্পোর্টস লাভার, আপনি যে কোনো খেলাধুলার বিষয়গুলো বা সেই রিপোর্ট গুলো পড়তে পছন্দ করেন, আপনি সেইগুলো পড়বেন। হ্যাঁ, বা আপনি পলিটিক্স পছন্দ করেন, আপনি পলিটিক্স বিষয়ের যে নিউজ গুলো এখানে আসে সেগুলো পছন্দ করবে, পড়বেন। তাহলে দেখবেন সেটা আপনার পক্ষে বোঝা আরো সহজ হবে এবং একটা নিউজ পেপার আর্টিকেল ট্রান্সলেশন করলে কিন্তু খুবই তাড়াতাড়ি এবং দ্রুততার সাথে পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কভার করা যায়, ইংলিশ ইমপ্রুভ করা যায়। তো আমার এই টিউটোরিয়ালটি দেখে আপনার যে উপকারিতা হবে, আপনার যে বেনিফিট, সেটা হচ্ছে আপনি আপনার চারটা স্কিল ডেভেলপ করতে পারবেন যদি ধারাবাহিকভাবে এই লেসন গুলো আপনি দেখেন। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, ইউ ক্যান ইমপ্রুভ ইউর রিডিং স্কিল, রাইটিং স্কিল, as well as spoken and pronunciation skill from this tutorial. So আমি কোন টপিকস পড়তে পারি? আমি at first I will find some headline, and here you can see so many news article, and in which topics I should read right now. 7-year-old fighting for life at RMCAs. Okay, so I am not interested about to read about these topics. Here you can see historical topics. Countrywide, villagers divided over rebuilding Mughal era mosques. So if you are interested about to read some historical things, you can
read this news article. So right now I am not interested about this. I will find more new things. Those are very interesting. So as a student of public university, I have found article. Here you can see, yes, the Daily Star. Here you can see, I found article, and I will read this article. Yeah. So, JU must be disability friendly. This is the headline of this article. Lack of resource and accessibility barriers for students with disabilities. So this is the headline of this news article. এখানে এইটা আমি পড়িনি, আমার যেটা মনে হচ্ছে JU means here you can see Jahangirnagar University. We can see here Jahangirnagar University. Here you can see, okay, তো এইটার বিষয়ে কিছু বলা হচ্ছে about জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে এই আর্টিকেলটা করা। তো এখানে এখন কি কি দেখে প্রতিটা সেন্টেন্স বুঝবো, প্রতিটা ওয়ার্ড দেখবো, নতুন ভোকাবুলারি পেলে সেগুলো দেখবো, পার্ট অফ স্পিচ গুলোকে আইডেন্টিফাই করার ট্রাই করব, এবং একটা সেন্টেন্সকে চুলচারা বিশ্লেষণ আমরা এখান থেকে করব। ওকে, সো লেটস সি। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, এবং এইভাবে ধারাবাহিকভাবে আমি প্রতিদিন আপনাদের একটা করে নিউজ আর্টিকেল ট্রান্সলেশন করে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই ক্লাসগুলো দেখেন, নতুন ভোকাবুলারি গুলো নেন, ডেফিনেটলি ইউর ইংলিশ উইল বি ইমপ্রুভ। ওকে, সো প্রথম যে শিরোনামটা এখানে আছে আমরা দেখতে পাচ্ছি, JU must be disability friendly. So what's the meaning about this headline? JU means Jahangirnagar University must be, that is modal auxiliary verb, and then be here it is used as a main verb. So Jahangirnagar University কে অবশ্যই হতে হবে, কথাটা কিন্তু এরকমই একটা মিনিং আসে। ডিসএবিলিটি মানে অক্ষমতা, অথবা ডিসএবিলিটি ফ্রেন্ডলি, তো অক্ষমতা বন্ধুত্ব সুলভ, এরকম কিছু একটা মিনিং এখানে এটা দিচ্ছে। তো এরপর আমরা দেখি, আমরা পুরো আর্টিকেলটা পড়লে আমরা বুঝতে পারবো যে বিষয়টা কি নিয়ে। ল্যাক অফ রিসোর্সেস, রিসোর্স মানে কি, আমাদের যে সম্পদগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাক্সেসিবিলিটি, ল্যাক অফ রিসোর্সেস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, হিয়ার ইউ ক্যান সি। সো অ্যাক্সেসিবিলিটি মানে কি বলা যায়, প্রবেশযোগ্যতা, ব্যারিয়ার্স ফর স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস, ব্যারিয়ার্স মানে কি, বাধা, ফর স্টুডেন্টস, স্টুডেন্টদের জন্য, উইথ ডিসএবিলিটি, অক্ষমতার সাথে। তার মানে এইটা পড়ে আমরা কি বুঝতে পারছি, দেখেন, ল্যাক মানে অভাব, অফ রিসোর্সেস মানে সম্পদের অভাব, এবং প্রবেশযোগ্যতা, প্রবেশ, অ্যাক্সেসিবিলিটি মানে তো এটাই বোঝায়, এরকম কিছু, অ্যাক্সেস করার একটা ক্ষমতা, ব্যারিয়ার্স মানে বাধা, কাদের জন্য, স্টুডেন্টসদের জন্য, অক্ষমতার সাথে। আচ্ছা, আমরা আরেকটু পড়ি। It is quite shocking that despite being one of the oldest public universities in the country, Jahangirnagar University is yet to figure out a way to address the needs of its students with disabilities. So what's the meaning of these sentences? Here you can see the long and complex sentence. Okay, so okay, so at first we can see that it is quite shocking, মানে এটা একটা শক খাওয়ার মতো। শক শব্দের অর্থটা আপনারা জানেন যে একটা দুঃখজনক একটা ব্যাপার, দ্যাট যেটা, তাহলে আমার এতটুকু হচ্ছে একটা সেন্টেন্স বা একটা ক্লজ, এরপরে দেখেন দ্যাট আছে একটা লিঙ্কার যুক্ত করা, তারপরে একটা ফ্রেজ আছে ডেসপাইট, ডেসপাইট বিং, দ্যাট মিন্স হওয়া সত্ত্বেও, বিং মানে হওয়া, ডিসপাইট মানে সত্ত্বেও,
তো ইট ইজ কোয়াইট শকিং দ্যাট ডিসপাইট বিং, এটা খুবই দুঃখজনক হওয়া সত্ত্বেও, কি হওয়া সত্ত্বেও, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পাবলিক ইউনিভার্সিটি ইন দ্য কান্ট্রি, বাংলাদেশের একমাত্র পুরাতন বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও, কোনটা? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইজ ইয়েট মানে কি এখনো টু ফিগার আউট এ ওয়ে, মানে একটা ভিত্তি, ফিগার আউট এ ওয়ে মানে কি একটা ভিত্তি দাঁড় করাতে পারেনি বা একটা ঠিকানা, টু অ্যাড্রেস, হিয়ার ইউ ক্যান সি দ্য নিডস অফ ইটস স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস, মানে যে স্টুডেন্টস বা শিক্ষার্থীদের যে প্রয়োজনীয়তাটা সেটা এখনো তারা পূরণ করতে পারেনি। কোনটা? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেটা বাংলাদেশের একটা পুরাতন পাবলিক বিশ্ববিদ্যালয়, এটা হওয়া সত্ত্বেও তারা এখনো এটা পূরণ করতে পারেনি উইথ স্টুডেন্টস স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস, অক্ষমতা। তো হিয়ার ইউ ক্যান সি, আরো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, although a number of students get admitted under the disability quota every year, তার মানে কি যদিও প্রচুর পরিমাণে স্টুডেন্টস অ্যাডমিটেড হয়, মানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট ভর্তি হয় আন্ডার দ্য ডিসএবিলিটি কোটা, মানে অক্ষমতা কোটা। ওকে সো এখন এসে আমরা এই সেন্টেন্সটার, এইটা দেখে আমরা কিন্তু এই সেন্টেন্সটার বা এই আর্টিকেলটার অর্থ বুঝতে পারছি। দেখেন এবার তাহলে আমাদের এই মেইন যে হেডলাইন, এইটার অর্থ কি বোঝাচ্ছে, এইভাবে এগুলো ট্রান্সলেশন করতে হয়। আমার কিন্তু এগুলো আগে থেকে পড়া না, এই জন্য আমি বুঝতে পারিনি, বাট এইখানে যখন আমি দেখতে পারছি, although a number of students get admitted under the disability quota every year, JU has neither any proper reading materials nor any seats reserved for such students। তো এর মানে হচ্ছে, এখানে ডিসএবিলিটি বলতে বোঝানো হচ্ছে অক্ষম কোনো ব্যক্তি বা প্রতিবন্ধী যারা আছে, যারা কোটাতে ভর্তি হয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তাদের প্রয়োজনীয় বা তাদের পড়ার জন্য যে ম্যাটেরিয়ালস গুলো দরকার বা যেভাবে তাদেরকে তত্ত্বাবধান করা দরকার, সেইটা এইখানে নেই। ওকে, দিস ইজ দ্য মেইন থিম অফ দিস আর্টিকেল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ইউ মাস্ট বি ডিসএবিলিটি ফ্রেন্ডলি, মানে জাহাঙ্গীরনগরকে অবশ্যই অক্ষমদের বা প্রতিবন্ধীদের সঙ্গে বন্ধুত্ব সুলভ হতে হবে। তো ল্যাক অফ রিসোর্সেস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, সম্পদ এবং প্রবেশযোগ্যতার অভাবে বা বাধার কারণে স্টুডেন্টস উইথ ডিসএবিলিটিস। তো here you can see it is quite shocking that despite being one of the oldest public university in the country, Jahangirnagar University is to figure out a way to address the needs of its students with disabilities, মানে কি যে একটা পুরাতন ইউনিভার্সিটি হওয়া সত্ত্বেও স্টুডেন্টদের জন্য যে অ্যাড্রেসটা প্রয়োজন, স্টুডেন্টদেরকে যেভাবে তত্ত্বাবধান করা প্রয়োজন, তাদের যে প্রয়োজনীয়তা সেটা দিতে পারছে না। হ্যাঁ, কাদেরকে? প্রতিবন্ধী স্টুডেন্টদেরকে বা যারা ডিসএবিলিটি, যারা অক্ষম। প্রতি বছর কিন্তু কোটাতে প্রচুর পরিমাণে এই প্রতিবন্ধী স্টুডেন্টস ভর্তি হয়ে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, বাট এখানে দেখেন নেইদার, JU হ্যাজ নেইদার এনি প্রপার রিডিং ম্যাটেরিয়াল, মানে কি জাহাঙ্গীরনগরের কোনো জাহাঙ্গীরনগর যে ইউনিভার্সিটি, এটার কোনো প্রপার রিডিং ম্যাটেরিয়ালস মানে পড়ার যে প্রয়োজনীয় উপকরণগুলো বা উপাদানগুলো এখানে নেই। হ্যাঁ, নট এনি সিট, মানে কোনো পড়ার উপকরণ তো নেই, সাথে সাথে কোনো সিটও রিজার্ভ নেই এই ধরনের স্টুডেন্টদের জন্য, মানে স্পেশাল সিটের কথা এখানে বলা হচ্ছে। ওকে, নেক্সট ইউ ক্যান সি, moreover there is no official scribe without whose support it is difficult for them to appear in exam or even attend classes। তো এটার মানে কি? দেখেন, moreover অধিকন্তু বা তারপরেও, there is no official scribe, এখানে স্ক্রাইব দেখেন একটা নতুন ওয়ার্ড আপনারা এখানে পাবেন, এটা আপনারা খাতায় নোট করতে পারেন। স্ক্রাইব মিন্স কোন রাইটার বা স্পেশাল কোন লেখককে এখানে বোঝানো হচ্ছে, উইদাউট হুজ সাপোর্ট, মানে যাদের সাপোর্ট ছাড়া ইট ইজ ডিফিকাল্ট ফর দেম, এটা কঠিন তাদের জন্য। কাদের জন্য? ওই প্রতিবন্ধী স্টুডেন্ট বা ওই ডিসএবিলিটি স্টুডেন্টদের জন্য টু অ্যাপিয়ার, মানে কি হওয়া, অ্যাপিয়ার মানে কি আবির্ভূত হওয়া বা মানে বসা আর কি, উপস্থিত হওয়া ইন এক্সাম, পরীক্ষায়, আর ইভেন অ্যাটেন্ড ক্লাসেস,
এমনকি ক্লাসেও। তার মানে কি, যে এমন ধরনের কোনো ব্যবস্থা নেই বা কোনো লেখকও নেই তাদের জন্য, মানে স্পেশাল কেউ নেই যারা সাপোর্ট করতে পারে ওই প্রতিবন্ধী স্টুডেন্টদেরকে তাদের এক্সামটা সুন্দরভাবে নেওয়ার জন্য, অথবা আলাদাভাবে কোনো ক্লাসের ব্যবস্থা করার জন্য, এটাই বোঝানো হচ্ছে। এরপর দেখেন, also the university does not have any funds to cover the education expenses of many of these students who come from low income backgrounds. What's the meaning of this sentence? Also, আরো the university does not have any funds. তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এবং সেন্টেন্সটার অর্থ কি, যে ইউনিভার্সিটির ডাজ নট হ্যাভ মানে নেই। আমার এই ডাজ নটটা কেন বসছে, দেখেন এইখানে যে হ্যাভ ভার্বটা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের এই হ্যাভ এর অর্থ হচ্ছে আছে, এবং এই সেন্টেন্স এই হ্যাভটা মেইন ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। তো যখন এই হ্যাভ এর অর্থ আছে, তখন আমরা যখন কোনো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে নেগেটিভ করতে যাই, তখন কিন্তু আমাকে ডু বা ডাজ এর হেল্প নিতে হয় অ্যাজ আ অক্সিলারি ভার্ব। and here you can see the university is the subject and it is also and the form of third person singular number. তো সাবজেক্ট যদি কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে আমাদের ভার্বের সঙ্গে এস বা ইয়েস হয়। অন্যদিকে আমাদের নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করতে গেলে ডু এর পরিবর্তে ডাজ হয়। তো এই জন্য এই ডাজটা এখানে আসছে। তো ডাজ নট হ্যাভ এনি ফান্ডস টু কভার মানে পূরণ করা দ্য এডুকেশন এক্সপেন্সেস শিক্ষার যে ব্যয়টা অফ মেনি অফ দিস স্টুডেন্টস এই প্রচুর পরিমাণে স্টুডেন্টদের জন্য, হু যারা, কাম ফ্রম আসে, থেকে, কোন জায়গা থেকে, লো ইনকাম ব্যাকগ্রাউন্ডস নিম্ন আয়ের পরিবারগুলো থেকে বা ব্যাকগ্রাউন্ডস থেকে। তার মানে কি বলা হচ্ছে, যে এই ভার্সিটিতে এটাও নেই, কোনটাও নেই, এই ফান্ডটা নেই। কোন ফান্ড, যে শিক্ষার যে ব্যয় সেটা পূরণ করার জন্য একটা ফান্ড দরকার, কাদের জন্য, যারা বা যে সকল স্টুডেন্টসরা নিম্নবিত্ত পরিবার থেকে আসে। এরপর দেখেন, ইন দ্য অ্যাবসেন্স অফ এনি ইনিশিয়েটিভ, ইনিশিয়েটিভ মানে কি, দরকারি বা প্রয়োজনীয়, ইন দ্য অ্যাবসেন্স অনুপস্থিতি, তো ইন দ্য অ্যাবসেন্স অফ এনি ইনিশিয়েটিভ টু সাপোর্ট দেয়ার নিডস মেনি স্টুডেন্টস ফাইন্ড ইট হার্ড টু কন্টিনিউ দেয়ার এডুকেশন। তাহলে কি, যে এই অনুপস্থিতির কারণে প্রয়োজনীয় উপকরণগুলো বা তাদের এই সাপোর্টের অভাবের কারণে প্রচুর পরিমাণে স্টুডেন্টকে খুঁজতে হয় কঠিন কাজ তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য, বা কঠিন বা খুব পরিশ্রম করতে হয় তাদের এই পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য, তারা ফ্রুটফুলি এগুলো করতে পারে না। এরপর দেখেন, জাস্ট ইমাজিন কল্পনা করেন, there is no special corner for braille books for the visually impaired students in the university central library. So here you can see some new word. Which one?